আজ আপনাদের 26তম ক্লাস। আমরা লাস্ট টি শার্ট ডিজাইন দেখেছি, এখন টি শার্ট ডিজাইনে আমাদের প্র্যাকটিসে মানে আমি একটু আপনাদের দেখবো সবাই পারছেন কিনা। তো সেক্ষেত্রে পাশাপাশি আজকে যেটা দেখবো হচ্ছে ফটোশপ। এই সফটওয়্যারটা এই যে নিচে দেখতে পাচ্ছেন, এই সফটওয়্যারটা সবার কম্পিউটারে আছে কিনা একটু দেখেন তো সবাই। কোনটায় নেই? আপনারটাই প্রত্যয় ভাই, আপনারটাই নাই? আচ্ছা, আমি ইনস্টল করে দিচ্ছি, আগে একটু এইদিকে খেয়াল করেন। আচ্ছা, আমরা এই যে কয়েক ধরনের হচ্ছে লোগো ডিজাইন, লোগো বলেন, এক ধরনের লোগোই বলা যায় টি শার্ট ডিজাইন আমরা যা দেখলাম, এটা কি সবাই পেরেছেন? যদি পেরে থাকেন তাহলে আজকে আমাকে একটু আপনারা পরীক্ষা দেবেন যে আসলে আপনার পারছেন কিনা, আমি এটা একটু দেখব। এটা 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 একদমই সহজ, এটা আর কি দেখো। আচ্ছা হ্যাঁ, এটা মনে করেন বাঁকা করে লেখাটা নেওয়া, আর এই যে এই জিনিসগুলা এগুলোকে ভেক্টর এলিমেন্ট বলা হয়। এই ধরনের ফাইল আমি টেলিগ্রামে দিয়ে রেখেছি অনেক ধরনের। এই যে এটাকে বলা হয় রিবন, ফিতায়। এটা অনেক সোর্স ফাইল থাকে, আমি দেখাচ্ছি বিষয়টা। আচ্ছা খেয়াল করেন, এই জায়গা আমি ভেক্টর রিসোর্স নামে যে একটা ফাইল দেওয়া রয়েছে, এখানে এই যে 1300 মেগাবাইট মানে 1 জিবির একটু বেশি। এর ভিতরে অনেক ধরনের ভেক্টর এলিমেন্ট এর ভিতরে দেওয়া আছে। ভেক্টর এলিমেন্ট বলতে দেখেন ওইখানে গ্রেনজি ইফেক্টও আছে। হ্যাঁ, এই যে এই ধরনের জিনিসকে বলা হয় অর্নামেন্ট। এই ধরনের জিনিস অনেক দেওয়া আছে। এইগুলো এই যে এটাকে বলা হয় রিবন। এগুলো আপনি ইন্টারনেট থেকেও ডাউনলোড দিয়ে নিতে পারবেন, আবার যদি মনে হয় আমার কালেকশন থেকে ব্যবহার করবেন সেটাও করতে পারেন। আচ্ছা, এদিকে খেয়াল করেন, এখানে যদি সার্চ দেওয়া হয় হচ্ছে ওইটার নাম হচ্ছে রিবন ভেক্টর লিখে সার্চ দিলে আমরা ওই ধরনের জিনিস আমরা পাবো। আমি এই সব বিষয়ে পরে বলতে চাচ্ছিলাম। আচ্ছা, তারপরেও যেহেতু জিজ্ঞেস করলেন এটা ক্লিয়ার করি। এখানে খেয়াল করেন, এই যে ওই ধরনের রিবন আপনি এখানে পেয়ে যাবেন। এটা আপনার ডিজাইনে এই ধরনের জিনিস ব্যবহার করতে পারবেন। আর এর মাঝে লেখাটা তো সবাই পারবেন আশা করি, আমি এটা দেখাই দিছি। তারপরও এটা শুধু বাদ ছিল, তাই না? আর তাছাড়া সবগুলোই দেখানো হয়েছে। এখানে এই যে সামার লিখে এইটা সবাই পারছেন কিনা আমাকে একটু দেখাবেন। তারপর হচ্ছে আমি আজকে দেখাবো না, আজকে শুধু আপনাদের পরীক্ষা নিব, ঠিক আছে? আপনারা আসলেই পারছেন কিনা। সামারের এই ডিজাইনটা প্রথমে করবেন, আগে এটা দেখি, তারপর এই দুইটার প্র্যাকটিস নিব, ঠিক আছে? এই দুইটা আপনারা একটু ডিজাইন করে দেখাবেন এখন। এরপরে আজকের ক্লাসের টপিক হচ্ছে আজকে আমরা ফটোশপের মাধ্যমে কিভাবে মোকআপ করা যায় ওইটা দেখব। ওয়ালাইকুম আসসালাম। ফটোশপের মাধ্যমে কিভাবে মোকআপ করা যায়, টি শার্টের মোকআপ বলেন, লোগোর মোকআপ বলেন, এগুলো আমি আজকে ক্লিয়ার করব। তার আগে আপনারা একটু এখন কষ্ট করে আমাকে দুইটা টি শার্ট ডিজাইন করে দেখাবেন সবাই। কোন দুইটা আমি পাশাপাশি রাখছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। বেশিরভাগ সবার একটু প্রবলেম দেখা। আচ্ছা দেখেন, যারা পেরেছেন তারা তো পেরেছেন, আর যারা পারেননি তারা এ ধরনের ভিডিও যখন আপনারা ভবিষ্যতে কম্পিউটার কিনবেন, আপনাদের অনেকের কম্পিউটার নাই এই জন্য পারেননি, তো ভবিষ্যতে যখন আপনি কম্পিউটার কিনবেন তখন এই ধরনের কন্টেন্ট আপনি যদি 10-15-20টা দেখেন, আমার কথা সবাই এদিকে খেয়াল করেন, আপাতত মাউসটাও ছেড়ে দেন। দেখেন
আপনারা অলরেডি ইলাস্ট্রেটর সম্পর্কে জানেন, ইলাস্ট্রেটর টুলস প্যানেল জানেন, মোটামুটি বেসিক পর্যায়ে পর্যন্ত জানেন। এখন আপনি যে কোনো দিকে এগোতে পারবেন অনায়াসে। এখন আমার তো এগোতে হবে। আমি যদি আজকে আবার এই টি শার্ট ডিজাইনের আগের জিনিসগুলো আবার দেখাই, এটা মানে আবার রিপিট হয়ে যায়। এভাবে চলতে থাকলে আমাকে এগোনো যাবে না। আমি চেষ্টা করেছি গত ক্লাসে সবাই পেরেছেন কিনা আমি আজকে দেখলাম যে সবাই কীরকম পারছে। অর্ধেক মানুষ এখানে পেরেছে, অর্ধেক মানুষ পারেনি, সমস্যা হচ্ছে। তো এখন আমার কথা হচ্ছে আমাদের এগোতে হবে। আমরা আজকে দেখবো হচ্ছে টি শার্ট ডিজাইন এবং মোকআপ। টি শার্ট ডিজাইন অলরেডি আপনাদেরকে দেখলাম কীরকম পেলেন। এবার আমরা আজকে দেখবো ফটোশপে কীভাবে মোকআপ করা যায়। ফটোশপ সফটওয়্যারটা ইনস্টল হয়েছে ভাই আপনার ভাই? সবার দেখেন তো কম্পিউটারে এই যে নিচে PS লেখা আছে, এই যে ফটোশপ, এটা আছে কিনা সবার? এই সফটওয়্যারের মাধ্যমে আমরা আজকে মোকআপ করা দেখব। নেই কার কার? ওইটাই নাই, তাই তো? আর কারণটা সবার আছে। এদিকে খেয়াল করেন এবার। আমি আচ্ছা ভাই, প্রত্যয় ভাই আপাতত ছেড়ে দেন, এদিকে খেয়াল করেন সবাই। আপনারা এখন যে পর্যায়ে আছেন, আপনাদের একটু রিমাইন্ড করে দিই যে আসলে আমরা কোন গতিতে এগোচ্ছি। ভাই এদিকে খেয়াল করেন, এক কথা বারবার ভালো লাগে না ভাই, এদিকে খেয়াল করেন। এখন আমরা যে পর্যায়ে আছি, কম্পিউটার একদম বেসিক থেকে শেখা শুরু করেছি, ইলাস্ট্রেটরের টুলস প্যানেল ভালোভাবে শিখেছি। এমনকি কিছু লোগো ডিজাইন, যেগুলো আসলে আমরা গ্রাফিক ডিজাইন শিখতে গেলে, লোগো ডিজাইন শিখতে গেলে বা এই যে টি শার্ট ডিজাইন, যা যা শেখা দরকার আমরা মোটামুটি শিখেছি। এখন আমরা আছি টি শার্ট ডিজাইন শিখলাম, মোটামুটি পেরেছেন সবাই। এবং বাস্তবিকভাবে যেসব কাজ আমরা অনলাইনে পেয়ে থাকি ওগুলো কিন্তু আরও সহজ হয়, ঠিক আছে? আরও সহজ হয়। আমরা আরও কঠিনভাবে শিখছি, যাতে করে কোনো ক্লায়েন্ট আমাদের কাছ থেকে মানে সন্তুষ্ট না হয়ে ফিরে যায়। মানে আমরা কঠিনভাবে শিখছি। এখন আপনাদের কাজ কি? একটা ডিজাইন এই যে দেখাচ্ছি, যদি সম্পূর্ণ যদি আমার উপরে ডিপেন্ডেন্ট থাকেন তাহলে হবে না। আপনারও প্রচেষ্টা থাকতে হবে, আপনাদেরও বাসায় চেষ্টা করতে হবে। আমি জাস্ট আপনাদের পথ নির্দেশক, আমি আপনাদেরকে পথ দেখাবো, বাকি পথ আপনাদের নিজেদেরই হাঁটতে হবে। এই যে আমি বলেছিলাম যে টি শার্ট ডিজাইনের 3টা হোমওয়ার্ক ছিল, সবাই করেছেন এটা? অনেকে কি করে দায় এড়ানোর মতো, কোনো মতে করে জাস্ট আজকে হয়ে গেছে। আচ্ছা, যেটা বলছিলাম কি যেন, টি শার্ট ডিজাইন, তাই না? টি শার্ট ডিজাইন একটা ভালো সেক্টর। এটা মেঘ বৃষ্টি হচ্ছে, তাই না? মেঘ হচ্ছে। দেখেন, টি শার্ট ডিজাইন যদি ভালোভাবে শিখতে চান, এই যে অনেক ধরনের কন্টেন্ট পেয়ে যাবেন। বেশি না, 15 থেকে 20টা ভালো ভালো ডিজাইন দেখে পড়বেন, মানে দেখবেন ভিডিও এক একটা মনে করেন 5 মিনিট 10 মিনিট একটা ভিডিও দেখলেন, ওইটা আপনি আবার চেষ্টা করলেন আরও 10 মিনিট ধরে। তো এইভাবে যদি 15-20টা ডিজাইন করেন তাহলে আপনি টি শার্ট ডিজাইনে মোটামুটি অভিজ্ঞ হয়ে যাবেন। এখন পরবর্তী ধাপ কি? আমাদের লক্ষ্যটা কি? আমাদের লক্ষ্য হচ্ছে ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন শেখা। একটা বিজনেস ব্র্যান্ডিং করার জন্য যাবতীয় ডিজাইন আমরা শিখবো। এর ভিতরে টি শার্ট ডিজাইনও পড়ে, এই জন্যই আমরা দেখলাম। এরপরে আমরা কি দেখব? বিজনেস কার্ড ডিজাইন দেখব, তারপরে লেটার হেড ডিজাইন দেখব, এগুলো দেখব। এরপরে আমরা আস্তে আস্তে হচ্ছে মার্কেট প্লেসের দিকে এগোব। আমাদের এর জন্য আরেকটা বিষয় বাদ থেকে যাচ্ছে, সেটা হচ্ছে ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন শেখা। এটার জন্য আমি মনে করি সবার কম্পিউটার থাকতে হবে। তো এটা আমি পরবর্তী ব্যাচের জন্য রাখতে চাচ্ছি। আচ্ছা, আপনারা শুরু করছিলেন কত তারিখে মনে আছে? আপনাদের কোর্সটা কতদিন হচ্ছে? তাহলে আপনাদের কতদিন হচ্ছে মোট? 2 মাস 9 দিন, তাই না? এই যে আজকে 29 তারিখ, এই জন্য 9 দিন। তো আর আপনাদের ধরেন মনে করেন আর 20 দিন আছে। 20 দিনের ভিতরে আপনাদের এই বেসিক কোর্স, বেসিক এবং গ্রাফিক্স ডিজাইনের কোর্স আমি কমপ্লিট রাখতে চাচ্ছি। এর পরবর্তীতে যে ব্যাচটা শুরু করব আরও 3 মাসের, ওখানে আমি দেখাবো অ্যাডভান্স গ্রাফিক্স বলতে ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইনের সরাসরি দেখাই পিডিএফ। আচ্ছা, এটা ওপেন হচ্ছে না।
আচ্ছা, এটা দেখতে পাচ্ছেন সবাই, এদিকে খেয়াল করেন। এগুলো হচ্ছে ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইনের ধরনের একটা স্যাম্পল। এটা যদি আমি একটু ওপেন করি, আমরা এইগুলো একে একে শিখবো। ধরেন আপনারা অলরেডি মোটামুটি লোগো ডিজাইন শিখেছেন। এখন আমি মেইনলি লোগো ডিজাইনের জন্য আপনাদের সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এআই শেখা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শেখা। প্লাস হচ্ছে আপনাদের নিজের কম্পিউটার না থাকলে আমি এগুলোর উপরে আসলে এগোতে পারবো না। আমি একটা জিনিস দেখাবো, ওটা যদি বাসায় ট্রাই না করতে পারেন তাহলে হচ্ছে না। আপনাদের এখানে থেকে যত দূর করা যায় আমি সেই দিকে এগোচ্ছি। ভিতটা আগে ভালোভাবে করে নিচ্ছি এই 3 মাসের কোর্সে। পরবর্তী ব্যাচে আমরা এইগুলো দেখব, এবং এইগুলোর পিছনে আমরা বেশি সময় লাগবে না, যেহেতু আপনারা অলরেডি লোগো ডিজাইন পারেন, তারপর হচ্ছে ইলাস্ট্রেটর মোটামুটি পারেন। এইগুলোর উপরে যদি আমরা যাই, সেক্ষেত্রে দেখেন এই ধরনের একটা লোগোর প্রেজেন্টেশন। এরপর হচ্ছে আজকে আপনাদের এই মোকআপ করা শেখাবো। এই যে গাড়ির একটা মোকআপ দেখছেন, এখানে মোকআপ বলতে একটা 3D বাস্তবিক একটা ডিজাইনের উপরে আপনার লোগোটা কেমন দেখাবে, লোগো ডিজাইন করেছেন, লোগোটা আসলে বাস্তবিকভাবে কেমন দেখাবে ওইটা সম্পর্কে এখানে প্রেজেন্টেশন করে আসলে মোকআপ, ওইটা আজকে আমরা দেখবো। আচ্ছা, তার আগে একটু আপনাদের রিমাইন্ড করা আছে, দেখেন এগুলো হচ্ছে স্টেশনারি ডিজাইন। স্টেশনারি ডিজাইনের ভিতরে কী কী থাকে? বিজনেস কার্ড, এই যে লেটার হেড, এটা হচ্ছে খাম ডিজাইন, এনভেলপ বলে, প্যাডের উপরে। আচ্ছা, এরপর দেখেন এটা হচ্ছে একটা ধরেন ব্যানার ডিজাইন, ফেসবুক কাভার বা ব্যানার বলে ওইটা ডিজাইন। এই ধরনের কাজ বায়াররা হচ্ছে করিয়ে নেয় আমাদেরকে দিয়ে, হায়ার করিয়ে। শুধুমাত্র লোগো না, লোগোর সাথে লোগোটা আসলে অন্যান্য জায়গায় কেমন ফিট হবে, কিংবা প্রিন্টেবল ফাইলগুলো আমরা এখান থেকে আর কি ডিজাইন করা শিখবো। তো আপনাদের পরবর্তী অ্যাডভান্স গ্রাফিক্স ডিজাইনে আমরা এটা দেখবো, এবং এটার পিছনে আমরা মোটামুটি 4 থেকে 5টা ক্লাসের ভিতরে কভার করে ফেলবো। এবং এর জন্য আমার কাছে রিসোর্স আছে, ওইগুলো দিব, ওইগুলো আপনারা মডিফাই করবেন বা ওইটার উপরে আপনি লোগোগুলো বসাবেন, এভাবে এগোতে হবে। এবং ওইটা হওয়ার পরে আমরা ওই 2 মাসের ভিতরে আমরা চেষ্টা করব মার্কেট প্লেস থেকে ইনকাম করে দেখানোর জন্য। freelancer.com থেকে ফাইবারে অ্যাকাউন্ট করে ওখানে সব ধরনের গিগ দেওয়া বা হচ্ছে প্রেজেন্টেশন প্রোফাইল রেডি করা, অপটিমাইজেশন করা, ওইটা করব। প্লাস হচ্ছে freelancer.com থেকে যাতে আমরা ওই প্রথম 1 মাস ধরেন আপনাদের এই ডিজাইন, অ্যাডভান্স গ্রাফিক ডিজাইন শেখাবো, ওর পিছনে চলে যাবে, পোর্টফোলিও রেডি করার পিছনে চলে যাবে। বাকি যে 2 মাস থাকবে ওর ভিতরে আমরা কভার করার চেষ্টা করব সব মার্কেট প্লেস থেকে ইনকাম করার জন্য। এবং যে যত পরিশ্রমী হবেন তার ইনকাম করার পসিবিলিটি তত বাড়বে। এখানে অনেকে আছে বাসায় আর সময় দেয় না, এখানেই ধরেন একটু আসলো কষ্ট করে বাসায় আর কম্পিউটার অন করে না, এরকম হলে হবে না। এরপর থেকে অবশ্যই আপনাদের 2 থেকে 3 ঘন্টা, আপনি প্রতিদিন 24 ঘন্টা আল্লাহ তাআলার কাছ থেকে পাচ্ছেন। 24 ঘন্টা আপনি অন্তত 2 থেকে 3 ঘন্টা যদি এখানে সময় না দেন, তাহলে এখান থেকে ইনকাম করার আশা করার দরকার নেই। এখানে কম্পিউটারে আপনি বাসায় 2 থেকে 3 ঘন্টা আপনার সময় দিতে হবে। আমি যেভাবে আপনাদের নির্দেশনা দিব, 4-5 ঘন্টা দিলে তো ভালো হয়, 4-5 ঘন্টা দিলে ভালো হয়, কিন্তু ওইটা সবার জন্য হয়ে ওঠে না। আমি আপনাদের কাছ থেকে সময় নিয়ে নেব 2 থেকে 3 ঘন্টা। আপনি যখন ইচ্ছা তখন, দিনে, সকালে, মানে রাতে, যখন পারেন তখন সময় দিবেন, কিন্তু সময় দিতে হবে। আচ্ছা, তো এখন আপনারা যে পর্যায়ে আছেন, আমি আজকে মোকআপ করাটা দেখাই দেবো। লোগোর মোকআপ, বিজনেস কার্ড, তারপর হচ্ছে এই যে টি শার্টের মোকআপ, এগুলো দেখাই দেবো। আপনারা আশা করি এটা এখান থেকে আমি আপনি কীভাবে কী করবেন এটা একটু দেখেন। এদিকে সবাই খেয়াল করেন, দেখেন এটা একটা মোকআপ। এই মোকআপটা ফটোশপ ফাইলে পাওয়া যায়। আপনারা যদি ম্যাগনিফিকে যান, ফ্রিপিক আগে নাম ছিল, এখন হয়ে গেছে ম্যাগনিফিক। কম্পিউটার থেকে কি ডাউনলোড হচ্ছে না? তখন আপনি আমার একটু কল দিন, ঠিক আছে? কি দেখাচ্ছে আমি সরাসরি না দেখলে এখন বুঝতে পারবো না। এদিকে খেয়াল করেন সবাই, দেখেন এই যে ফটোশপের এই মোকআপটা, এটা টি শার্টের মোকআপ। এই মোকআপ হতে পারে কোনো বক্সের, কোনো হতে পারে লোগোর মোকআপ, লাইটিং মোকআপ, অনেক ধরনের মোকআপ আছে। এগুলোর কালেকশন আপনি পেয়ে যাবেন মোকআপ ট্রি নামে একটা সাইট আছে। আর এটা হচ্ছে ম্যাগনিফিক। এখানে যদি আমরা সার্চ করি যে এটা হচ্ছে টি শার্ট মোকআপ হবে, টি শার্ট মোকআপ লিখে সার্চ দিয়েছি,
এখানে অনেক ধরনের মোকআপ পাওয়া যাবে, অনেকগুলো হচ্ছে পেইড হয়, যেমন এটা হচ্ছে পেইড, এই যে এটা হলুদ, এগুলো আপনি ডাউনলোড করতে পারবেন না। এখান থেকে লাইসেন্সে ক্লিক করে আপনি যদি ফ্রিতে ক্লিক করে রাখেন তাহলে এখানে সব ফ্রি মোকআপগুলোই আসবে। এই যেমন এই একটা মোকআপ ভালো দেখা যাচ্ছে, একটা মোকআপ ভালো দেখা যাচ্ছে, এটা ভালো দেখা যাচ্ছে। ধরেন এই মোকআপটা আপনি ডাউনলোড করলেন, এটা থাকবে হচ্ছে ফটোশপ ফাইলে। আমি যদি একটু ভিতরে ঢুকি এবং এই জায়গা ক্লিক করি তাহলে আচ্ছা, এটা একটা জেপিজি ইমেজ, এটা কোনো নেই, এডিটেবল ফাইল নাই, এটা আপনাকে তৈরি করে নিতে হবে ফটোশপ দিয়ে। আচ্ছা, এটা দেখি, এটা ইপিএস ফাইল, এটা এআই ফাইল, এআই থেকে ইলাস্ট্রেটর থেকে আপনি এটা চেঞ্জ করতে পারবেন। আর ভালো ভালো যেসব মোকআপ হয় সেগুলো ফটোশপ ফাইলেই বেশি হয়। মোকআপ সাধারণত এই যে পিএইচডিতে যদি আমি ফিল্টার করি তাহলে এখানে যেসব মোকআপ দেখতে পাচ্ছেন এগুলো সব ফটোশপের মোকআপ, ফটোশপের দিয়ে আপনি ওপেন করতে পারবেন। এবং এই যে এইভাবে এই যে এটা একটা ফটোশপের মোকআপ, এখানে দেখেন এটা সরাসরি একটা ডাউনলোড করে দেখায়। হ্যাঁ, ধরেন কোনটা ডাউনলোড দেবো, এটা ভালো দেখা যাচ্ছে। এই ফটোশপ ফাইলটা প্রায় 200 মেগাবাইট। আচ্ছা, আমরা এটা একটু ডাউনলোড দিই। ডাউনলোড দিলে এটা আমাদের কম্পিউটারের এই যে মেমোরিতে যেখানে ডাউনলোড সেকশন, এই যে এখানে ক্লিক করলে এখানে আপনি দেখতে পারবেন এই যে এটা ডাউনলোড হচ্ছে, এখনও ডাউনলোড সম্পূর্ণ হয়নি, এই জন্য এরকম দেখা যাচ্ছে। যদি হয়ে যায় তাহলে ফটোশপ ফাইলের মতো দেখাবে। আমি ওটা এক এক করে সবই দেখাবো, একটু খেয়াল করেন। এটা ডাউনলোড হতে থাকবো, আমরা একটা ডাউনলোডে ফেলেছি, ওটা ডাউনলোড হইলে ওইটা ওপেন করে দেখাবো। আর আমার কালেকশনে থাকা অনেক মোকআপ আছে, এগুলো চাইলে আপনারা ব্যবহার করতে পারবেন। যদি আমি একটু ডকুমেন্টে যাই এবং এখান থেকে মোকআপের এখানে অনেক ধরনের মোকআপ আছে, যেমন এই যে মোকআপ টি শার্টের মোকআপ। তো এখানে টি শার্টের মোকআপ এতগুলো আছে। এখানে এগুলো হচ্ছে পিকচার, যেটা দেখে আপনি বুঝতে পারবেন না যে 1 নাম্বার ইমেজে কি আছে, 1 নাম্বার এই ফটোশপের মোকআপে কি আছে। এটা 2 নাম্বার এবং এই 4 নাম্বার, এটা এই যে 4 নাম্বারের এআই ফাইল হচ্ছে এটা, এআই বলছি কেন, এডিটেবল ফাইল, এটা ফটোশপের এডিটেবল ফাইল এবং এটাকে বলা হয় পিএইচডি ফাইল। এই যে পিএইচডি মানে ফটোশপ। এরপর এই যে একটা 21 নাম্বার, এই 21 নাম্বারের পিএইচডি ফাইল এটা। আমি যদি এটা ডাবল ক্লিক করি তাহলে ওই মোকআপটা এখানে ওপেন হয়ে যাবে এবং এখানে ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ড চাইলে অফ করে দেওয়া যাবে এবং ট্রান্সপারেন্ট টি শার্টের মোকআপ সেভ করা যাবে। এখন দেখেন এখান থেকে আপনি কোনটার উপরে, এখানে ডিজাইন তো বসাতে হবে। ডিজাইন কীভাবে বসাবেন, যদি সরাসরি নিয়ে আসেন তাহলে এটা বাজে দেখা যাবে, এটা মানে ওখানে মানাবে না, এখানে দিলে এটা মানাবে না। দেখেন এটা মানাচ্ছে না। তো এটা আমরা কিভাবে ঠিক করব, এর জন্য আপনাকে চলে যেতে হবে এই ফাইলের ভিতরে, ফাইলের এটার ভিতরে গেলাম। আচ্ছা, এখানে নাম, কালার, এই যে এখানে ইওর ডিজাইন হেয়ার লেখা এবং এইটা আপনারা সবাই দেখতে পাচ্ছেন, এই যে আমার মাউসের কার্যটা যেখানে, এটাকে বলা হয় স্মার্ট অবজেক্ট থাম্বনেইল। এটার উপর ডাবল ক্লিক করলে নতুন একটা ট্যাব ওপেন হয় এবং ওই এই যে এই ট্যাবটা ওপেন হলে এবং মোকআপ লেখা রয়েছে, এটার চোখ আমি অফ করে দিচ্ছি। দিয়ে এখানে আপনি আপনার ডিজাইন যদি বসাই দেন এবং কন্ট্রোল এস প্রেস করেন, এটা এখানে বসালাম টিক চিহ্ন দিয়ে। এখানে আমি যদি কন্ট্রোল এস দিই মানে সেভ করি, তাহলে বাম পাশের ট্যাবে ওই ডিজাইনটা চলে আসবে। কিন্তু এটা অনেক বড় হয়ে গেছে, এটা আপনাদের ছোটো করে নিতে হবে। এটা ছোটো করার জন্য এটাকে কন্ট্রোল টি প্রেস করতে হবে। কন্ট্রোল টি দিলে এটা ট্রান্সফর্ম হয়ে যাবে। তারপরে আপনার এখানে বাউন্ডিং বক্স শো হবে, এখান থেকে আপনি এটাকে ছোটো বড় করে নিতে পারবেন। আচ্ছা, এটা আবার টিক চিহ্ন দিয়ে কন্ট্রোল এস দিলাম। এবার বাম পাশের ট্যাবে দেখি, এই যে এই পর্যায়ে আছে। এটা মোটামুটি চলে। তো এটা একটা হুডির ডিজাইন। আচ্ছা, আমি আরও দেখাই, যেটা একটু আগে ডাউনলোড করলাম সেটা একটু দেখি। এই যে ডাউনলোড সেকশনে যদি যাই, এই দেখেন ফটোশপের ফাইল ওপেন হয়েছে। এটাকে যদি আমি ডাবল ক্লিক করি তাহলে এটা ওপেন হবে। এই যে এটাকে একটু আগে আমরা অনলাইনে দেখলাম, এটা আমি কেটে দিচ্ছি। একটা প্রথমত হচ্ছে এখানে ডাবল ক্লিক করে ওপেন করা যায়, দ্বিতীয়ত রাইট বাটন ক্লিক করে ওপেন, আবার এখানে ওপেন উইথ আছে ফটোশপ। হ্যাঁ, আমি আজকে ওপেন করার সিস্টেমগুলো দেখাচ্ছি। এখানে প্রথমত ডাবল ক্লিক, তারপরে ওপেন করলেও ফটোশপে ওপেন হবে, আবার এই যে ওপেন উইথ ফটোশপ দিয়ে ওপেন করা যাবে। এবার দেখেন
আরেকটা সিস্টেম আছে ফটোশপের ভিতরে থাকাকালীন এখানেও ওপেন আছে। এই ওপেনে যদি আমি ক্লিক করি, এবার আমি কোন ফাইলটা ওপেন করব সেটা দেখাচ্ছে। আমি ডাউনলোড সেকশনে যাব এবং এই ফটোশপটা সিলেক্ট করে ওপেন করব। বুঝা গেল কয়ভাবে হচ্ছে ওপেন করা যাবে। এবার দেখেন এই হ্যাঁ আচ্ছা, একটু খেয়াল করেন, মোকআপ ব্যবহার করে আজকে দেখাই দিব। আপনারা বাসা থেকে অবশ্যই মোকআপ ডাউনলোড করবেন, এরকম আপনারা ওই ম্যাগনিফিকে যে ডাউনলোড করতে পারবেন। ডেইলি ডাউনলোড লিমিট হচ্ছে 10টা। আপনি এখান থেকে আপনি প্রতিদিন 10টা করে মোকআপ ডাউনলোড করতে পারবেন ফ্রি অ্যাকাউন্ট থাকলে। আর যদি প্রিমিয়াম অ্যাকাউন্ট থাকে তাহলে দিনে 100টা হচ্ছে ফাইল ডাউনলোড করতে পারবেন। যেমন এই একটা মোকআপ সুন্দর লাগছে, এটা দেখি ফটোশপ ফাইল আছে কিনা, হ্যাঁ আছে। তো এটা 280 মেগাবাইট। এই ফটোশপের ফাইলের সাইজগুলো একটু বেশি হয়, এগুলো অনেক বড় বড় ফাইল হয়, কারণ এখানে অনেক ইফেক্ট ব্যবহার করা। এই যে টি শার্ট কিন্তু বাস্তবিকভাবে এই যে ছায়াটা সব তৈরি করা, অনেক ইফেক্ট তৈরি করে, এই কারণে এর ফাইল সাইজটা বড় হয়ে যায়। যাই হোক, এই মোকআপটা আমরা কীভাবে ব্যবহার করব দেখেন। এখানে ফটোশপে প্রথমত লেয়ারের উপরে বেশি ডিপেন্ডেন্ট। আমাদের ইলাস্ট্রেটরেও লেয়ার আছে, লেয়ার প্যানেল আছে, কিন্তু ওটা আমাদের ততটা ব্যবহার করা হয় না। এখানে দেখেন ইলাস্ট্রেটরের লেয়ার, এই যে এটা লেয়ারের কাজ তেমন একটা করা হয় না, কিন্তু ফটোশপ হচ্ছে লেয়ারের উপরেই বেশি কাজ করা হয়। তো দেখেন এখানে এডিশন লেখা রয়েছে, এডিশনের এখানে একটা অ্যারো চিহ্ন আছে। এই অ্যারো চিহ্নের উপর ক্লিক করলে আরও হচ্ছে গ্রুপটা আনগ্রুপ হয় আর কি। এর ভিতরে টি শার্ট লেখা রয়েছে, এখানে যদি আমি অ্যারো চিহ্নতে ক্লিক করি, এই যে স্মার্ট অবজেক্টটা আপনাকে খুঁজে বের করতে হবে। এই স্মার্ট অবজেক্টে ডাবল ক্লিক করলে নতুন একটা ট্যাব ওপেন হবে এবং এখানে যে ডিজাইনটা রয়েছে, যে ডিজাইনটা একটু দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। এবার এটা চোপ অফ করে দিতে হবে। চোপ অফ করে আপনার ডিজাইন যেটা আছে সেটা আপনি ওখানে বসাবেন। ধরেন এটাই নিচ্ছি, এখানে প্রথম আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করেই অভ্যস্ত, আপনার চাইলে কপি পেস্টও করতে পারেন। এটা মাঝ বরাবর রেখে এখানে একটা টিক চিহ্ন দিলাম, দিয়ে Ctrl+S প্রেস করব। এটা সেভ হয়ে গেলে বাম পাশের ট্যাবে এটা চলে আসবে। আচ্ছা, যেহেতু এটা ব্ল্যাক টি শার্টে এটা মানাচ্ছে না, এটাকে হোয়াইট করে দিই তাহলে মানাবে। দেখেন এখান থেকে কালারও চেঞ্জ করা যাবে। তো কালার বডি কালার না, এটা হচ্ছে, আচ্ছা এটা দেখি, এটা হোয়াইট করি, হ্যাঁ এই যে দেখছেন এখানে বিভিন্ন কালারে আপনি আপনার টি শার্টের কালার চেঞ্জ করতে পারেন। আমি এখান থেকে হোয়াইটই করে দিচ্ছি। আবার চাইলে আপনি বডির কালারটাও চেঞ্জ করতে পারেন, যে কোনো কালার। আপনারা সব বুঝতে পারছেন? এটা এখানে ফাংশন আছে, এখানে অনেকগুলো লেয়ার আছে, লেয়ারে দিয়ে কাস্টমাইজ করা যায়। আচ্ছা, আপনি চাইলে এখানে ডাবল ক্লিক করে ধরেন আপনার এই লোগোর সাথে মিল রেখে আপনি এই হাতার কালারটা চেঞ্জ করতে পারবেন। আবার যদি মনে হয় এটার কালার আমি এই হলুদ কালার দেবো, তাহলে কি করবেন, এটা ডাবল ক্লিক করে এখান থেকে হলুদের উপর ক্লিক করলে এর কালার নিয়ে নেবেন। তো এখানে সাদাই মনে হয় বেশি ভালো দেখাবে, এই কালারটা লাগছে। এটা একটু নিচের দিকে লাগছে, তাহলে আমরা কি করবো, এই ট্যাবে এসে এটা একটু উপরে উঠিয়ে Ctrl+S প্রেস করব। এরপর দেখেন এরপর চাইলে আমরা ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ, সবগুলোতে করা যায় না, এটার ব্যাকগ্রাউন্ড আছে, লকটা আনলক করলাম। আচ্ছা, এটাতে করা যাবে না, ব্যাকগ্রাউন্ডের কালার এইরকমই থাকবে অনেক। আচ্ছা, এখানে আছে, চাইলে এখান থেকেও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায়।
তো এইভাবে অনেক কাস্টমাইজ করা যায় ফটোশপের মোকআপগুলো। এটা সবাই বুঝতে পেরেছেন না? এটা যেটা করলাম। আচ্ছা, আরও ভালো করে বোঝাই, আরও একবার বোঝাই, তাহলে ভালো করে বুঝতে পারবেন। আমরা এতদিন ইলাস্ট্রেটরের কাজ দেখেছি, তাই না? আমাদের মেইনলি কাজই হবে ইলাস্ট্রেটরেই বেশি। ফটোশপে আমরা যেহেতু অনেক ভালো ভালো মোকআপের কালেকশন সব ফটোশপের ফাইল হয়ে থাকে, এই জন্য আমরা ফটোশপে মোকআপ করাটা দেখবো। এখন ফটোশপ শেখাতে গেলে আরও ধরেন 2 মাস ধরে আপনাদের শুধু ফটোশপ শেখাতে হবে, কারণ ফটোশপ সফটওয়্যারটাও আলাদা একরকম সফটওয়্যার এবং ওটার কাজও ভিন্ন ধরনের। ওটা ফটো রিলেটেড কাজ করে। ফটো রিলেটেড কাজ বলতে ধরেন ওটাতেও বিজনেস কার্ড করা যায়, ইলাস্ট্রেটরেও বিজনেস কার্ড করা যায়, ওখানে মনে করেন বুশিয়ার ডিজাইনও করা যায়। ওটা ফটো রিলেটেড কাজ বেশি করে, ঠিক আছে? ফটোশপ নামের সাথে মিল যেহেতু আছে, ওটা ফটোশপ ফটো রিলেটেড কাজ বেশি করে, মানে ফটো রিটাচিং, ফটোর কালার কম্বিনেশন এগুলোর কাজ করে। কিন্তু আমরা তো ওই দিকে যাবো না, আমরা যাবো কোন দিকে? লোগো এবং ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইনের উপরে। তো আমাদের ফটোশপ ব্যবহার করে আমরা মোকআপ ডিজাইনটা করতে পারলে হচ্ছে, ঠিক আছে? তো মোকআপটা কীভাবে করা যায় দেখেন। প্রথমত আমি ডাউনলোড করা দেখালাম, শুধুমাত্র যে ম্যাগনিফিক থেকে ডাউনলোড করতে হয় তা না। মোকআপ ট্রি নামে একটা সাইট আছে, MOCKUP, মোকআপ ট্রি, ট্রি। এই সাইট থেকেও আপনি বিভিন্ন ধরনের মোকআপ ডাউনলোড করতে পারবেন। আপনার যে ধরনের মোকআপের প্রয়োজন আছে, এখানে সব সাইটে ঢুকতে গেলে বিভিন্ন ভেরিফিকেশন দিয়ে তারপরে ঢুকতে হয়। এই যে এখানে অনেক ধরনের মোকআপ হয়ে থাকে, যেমন এই দেখেন একটা বিলবোর্ডের মোকআপ, এই যে হুডি মোকআপ, অনেক ধরনের মোকআপ হয়ে থাকে, প্যাকেজিং মোকআপ, বিজনেস কার্ড মোকআপ। এইসব মোকআপ ডাউনলোড করে ফটোশপ দিয়ে আপনি ওটা হচ্ছে ইউজ করতে পারবেন, মডিফাই করতে পারবেন। আজকে অলরেডি 4:50 বেজে গিয়েছে। আমি সামনের ক্লাসে ফটোশপের বেসিক কয়েকটা বিষয় আপনাদের দেখাই দিব এবং ফটোশপের যে মোকআপ কীভাবে করা যায় আমি তো অলরেডি আজকে দেখাই দিয়েছি। আপনাদের কাজ হচ্ছে টি শার্ট ডিজাইন। আমি দেখলাম অনেকে পারছেন না। আচ্ছা, 3টা ডিজাইন কি সবাই করেছিলেন? যাদের কম্পিউটার আছে, আপনাদের হোমওয়ার্ক ছিল কিন্তু 3টা ডিজাইন সবাই করেছিলেন। তো করে থাকলে আর আমি ওইদিকে আর হোমওয়ার্ক দিচ্ছি না। আপনারা যেটা করবেন, ফটোশপের মোকআপ ডাউনলোড করবেন, বাসায় এটা কাজ থাকবে, ডাউনলোড করবেন এবং আপনাদের এখানেও দেখেন টেলিগ্রামে আপনাদের মোকআপের লিঙ্ক দেওয়া রয়েছে। এই যে টেলিগ্রামে এখানে এটা ড্রাইভ লিঙ্ক হচ্ছে ইলাস্ট্রেটর এবং ফটোশপের। এটা হচ্ছে বিজনেস কার্ড মোকআপ ডিজাইন। সামনের ক্লাসে আমি ফটোশপের মোকআপ করাটা আরও ভালো করে আরেকবার দেখাই দিবানে। আজকে তো মোটামুটি দেখাইছি, তাই না? আশা করি বুঝেছেন সবাই। এবার নেক্সট ক্লাসে আরও ভালো করে দেখাবো এবং নেক্সট ক্লাসে আমরা দেখবো বিজনেস কার্ড ডিজাইন। বিজনেস কার্ড ডিজাইন ইলাস্ট্রেটরের মাধ্যমে কীভাবে করা যায় এবং যে এর অনেক ট্যাম্পলেট পাওয়া যায়, হাজার হাজার ট্যাম্পলেট পাওয়া যায়। ওইগুলো কোথা থেকে পাবো না পাবো ওইগুলো দেখাবো। এবং আপনাদের যদি মোকআপ প্রয়োজন হয়, এই যে এখানে বিজনেস কার্ডের মোকআপ দেওয়া রয়েছে, আর এটা হচ্ছে লোগোর মোকআপ। এই যে এই লিঙ্কে ক্লিক করলে আপনি লোগোর মোকআপের পাবেন। দেখেন লোগোর মোকআপে আমি যদি যাই, ওটায় ক্লিক করলাম, এখান থেকে এই যে এই ফাইলটা ডাউনলোড করতে হবে। তাহলে এটা ক্লিক করেন, করে ডাউনলোড অপশন কই, আচ্ছা এই 3 ডটে ক্লিক করে, আচ্ছা একটু স্লো কাজ করছে, এখানে ডাউনলোড নামে একটা অপশন আসবে, ওটাতে ক্লিক করলে আপনি ডাউনলোড করতে পারবেন। আচ্ছা এটা এরকম হচ্ছে কেন? এই যে ডাউনলোড অপশন, এখানে ক্লিক করলে একটা অপশন আসতে পারে যে এই যে কান্ট স্ক্যান দিস ভাইরাস ডিটেক্টেড হতে পারে, এরকম একটা রিমাইন্ডার আসে। আপনি ডাউনলোড এনি ওয়েতে ক্লিক করবেন, ঠিক আছে? ডাউনলোড এনি ওয়েতে ক্লিক করলে আপনার এখান থেকে ডাউনলোড হয়ে যাবে। আর এখান থেকে তো দিনে 10টা করে ডাউনলোড করতে পারবেনই, আপনার অত দরকার নেই। দিনে হয়তো আপনি যখন প্র্যাকটিস পারপাসে 2-3টা ডাউনলোড করলেন, করে ভালো ভালো দেখে, এবং এখান থেকে ফিল্টার করে নেবেন ফ্রিগুলো। এখান থেকে লাইসেন্সে ক্লিক করে ফ্রি, এবং এখানে এই যে এখানে ফাইল লেখা থাকে, এই যে ফাইল টাইপ, এখান থেকে আপনারা পিএইচডিতে ক্লিক করে নেবেন। কারণ অন্যান্য শুধুমাত্র ইমেজ দিয়েও মোকআপ বলে দেয় যে এটা মোকআপ, কিন্তু এটা শুধুমাত্র ইমেজ আপনি মডিফাই করাটা আপনার জন্য কঠিন হয়ে যাবে, কারণ ওটা ফটোশপে যারা এক্সপার্ট তারা করতে পারে। তো আমাদের এখানে রেডিমেড অনেক মোকআপ পাওয়া যায়। আচ্ছা আপনাদের একটু এদিকে, আপনারা সবাই একটু এদিকে খেয়াল করেন, আপনারা একটু গল্প কম করেন।
এদিকে খেয়াল করেন একটু, আপনাদের হোমওয়ার্ক কি থাকছে, মোকআপ ডাউনলোড করে এই যে আমি টেলিগ্রামের যে লিঙ্ক দিয়েছি এখান থেকেও ডাউনলোড করতে হবে, প্লাস এই যে ম্যাগনিফিক থেকে ডাউনলোড করবেন, করে 2-3টা ইউজ করবেন। আমি যেভাবে আজকে ক্লাস রেকর্ডটা দিয়ে দিবানে এটা দেখে আপনারা ডাউনলোড করবেন। এবং সামনের ক্লাস থেকে আমরা দেখব, দেখেন আপনাদের মডেলটা একবার দেখাই দিই। টি শার্ট এবং মোকআপের ক্লাস আছে। আপনারা টি শার্টের ডিজাইন অনেকে পারছেন না, আগের দেখানো জিনিস পারলেন না, অনেকে অর্ধেক মানুষই পারেন। আচ্ছা, তারপরে দেখেন লোক এবং বিজনেস কার্ড আমরা দেখব সামনের ক্লাসে। বিজনেস কার্ডেরও অনেক টেমপ্লেট পাওয়া যায়। এগুলো বায়াররা কেন করে না, আমাকে দিয়ে কেন করে, কারণ এগুলোর এডিটেবল ফাইল বেশিরভাগই ইলাস্ট্রেটরের থাকে, ফটোশপের থাকে। এইগুলো সফটওয়্যারের ব্যবহার কিন্তু সবাই পারে না। ইলাস্ট্রেটরে যে আপনারা কত দিন লেগে গেল, তাই না? প্রায় 1.5 মাস 2 মাস লেগে যাচ্ছে ইলাস্ট্রেটরের টুলস প্যানেলের কাজ শিখতে। এটা কি সবাই পারে না। আর এখানে টেমপ্লেট আছে সব কিছুর, হচ্ছে ইলাস্ট্রেটরের, ফটোশপের, এগুলোর উপরে। যদি আমি বিজনেস কার্ড ডিজাইন লিখে সার্চ দিই, দেখেন এখানে কতগুলো আছে। আচ্ছা, এখানে ফাইল টাইপ ফ্রি রয়েছে তাই এখানে দেখাচ্ছে না। এখানে আমরা দেখতে পাচ্ছি 5.3K, মানে 5000-এর বেশি এখানে বিজনেস কার্ডের টেমপ্লেট আছে। এখানে ধরেন এই টেমপ্লেটটা আপনার পছন্দ হলো, আচ্ছা এটা ওপেন করি, এটা সাদা কালার। ধরেন আপনি ক্লায়েন্টের জন্য একটা লোগো বানাবেন, লোগোর কালারটা নীলের পরিবর্তে ধরেন লাল কিংবা কমলা কালার। এখন আপনি লোগোটা এখানে বসালেন, এটা ডাউনলোড করলে আপনি এর সব হচ্ছে মডিফাই করতে পারবেন, এই কালার চেঞ্জ করতে পারবেন। এখানে টেক্সট হচ্ছে এডিটেবল ফরম্যাটে থাকে, আপনি ওখানে ক্লায়েন্টের যে ফোন নাম্বার বলেন, লোকেশন বলেন, এগুলো এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এভাবেও আপনি হচ্ছে বিজনেস কার্ড ডিজাইন করতে পারবেন। এখন আপনাদের যেটা উচিত হবে, এগুলো মডিফাই করা শিখতে হবে এবং এর সাইজ সম্পর্কে জানতে হবে, প্রিন্টেবল ফাইল কীভাবে রেডি করতে হয় এগুলো সম্পর্কে জানতে হবে। এগুলো আমি সামনের ক্লাসে আপনাদের দেখাবো। আজকে সোমবার, বুধবারে আপনাদের নেক্সট ক্লাস, ওই ক্লাসে আপনাদের এটা দেখাবো। ঠিক আছে? আজকে অলরেডি 4:54 বাজে, 5টা বেজে গেছে। তো আজকের মতো এই পর্যন্তই রাখছি। আজকে বিদ্যুৎ যাওয়ার কারণে আসলে চেষ্টা করছিলাম যে আইপিএস দিয়ে আপনাদের হয়তো সমস্যার সমাধান হবে, কিন্তু আচ্ছা অনেকগুলো মুড আছে ওখানে, ইউপিএস মুড, আইপিএস মুড। আমি সবগুলো একটু চেষ্টা করে ট্রাই করে দেখবো আজকে যে কোনটা আসলে অফ হবে না। তো আজকের মতো এই পর্যন্ত রাখছি। ক্লাস রেকর্ড ভিডিও দেখে আমি আপনাদের হোমওয়ার্ক থাকছে, তাহলে কমপক্ষে তিনটা মোকআপ করে দেখাবেন ফটোশপ দিয়ে। এটা আপনাদের গ্রুপে আপনারা দেখাবেন। ঠিক আছে? আপনার জন্য হোমওয়ার্ক একই থাকছে। ঠিক আছে? এটা একটু দেখাবেন।